রথযাত্রায় জাতপাতের ভেদ আছে, তবে রথ চলে সব জাতের হাতের টানেই। একথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আসুন রথযাত্রা সম্বন্ধে, জাতভেদ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলতেন বা কী বিশ্বাস করতেন তাই নিয়ে একটি ছোট্ট আলোচনা করি। পারিবারিক সূত্রে ব্রাহ্ম ছিলেন রবীন্দ্রনাথ, অর্থাৎ ব্রাহ্মরা কিন্তু মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। তাই রবীন্দ্রনাথ যেহেতু ব্রাহ্ম, তাই হয়তো অনেকে মনে করতে পারেন যে তিনিও মূর্তি পূজার বিরোধী ছিলেন। কিন্তু আসলে বন্ধুরা, মূর্তি পূজার সূত্র ধরে যেসব বিভেদের দেওয়াল গড়ে ওঠে তা চিনতে রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো ভুল হয়নি। তিনি মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না হয়তো, তবে তিনি এটা খুব ভালোভাবেই বুঝতে পারতেন যে বিভেদের দেওয়াল একটা আমাদের সমাজে কিন্তু রয়েই গেছে, আর সেটা যে কোনো মূর্তি পূজা নিয়েও হয়, রথযাত্রা নিয়েও হতো। তো রথযাত্রাতেও জাত আর শ্রেণীর ভেদাভেদ কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে বুঝেছিলেন রবীন্দ্রনাথ, আর তাই বুঝিয়েছিলেন সে ভেদাভেদ না মুছলে রথই থেমে যায়। সে বিশ্বভারতীর আদি যুগের কথা। জনা কয়েক ছাত্র ঘুরতে ঘুরতে গিয়েছিলেন সুপুর গ্রামের দিকে। গিয়ে দেখেন এক খড়ের চালাঘরে দাঁড়িয়ে আছে বড়সড় এক রথ। তার দড়ি ধরে টানছেন গ্রামের মানুষেরা, কিন্তু সে বিশাল রথের নড়ার নাম নেই। ওই ছাত্ররাও তাদের সঙ্গে হাত লাগালেন, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। এমন সময় দেখা গেল ধানের কলে কাজ শেষ করে ফিরছে একদল সাঁওতাল নারী পুরুষ। তাদের ডাক দিতেই হাসতে হাসতে রথের দড়ি ধরে টান দিল তারা, আর অমনি ঘর থেকে বেরিয়ে এসে পথে নেমে পড়ল রথ। সেদিনের সেই ছাত্রদের একজন প্রমথনাথ বিশি, সে অভিজ্ঞতা তুলে এনেছিলেন প্রবাসী পত্রিকায়, নাম দিয়েছিলেন রথযাত্রা। আর সেই ঘটনার বীজটুকু নিয়েই পরে রবীন্দ্রনাথ লিখলেন রথের রশি। রথযাত্রা সেখানে সারা দেশের যাত্রাকেই সূচিত করে। পুরুতের মন্ত্র পড়া হাতের টানেই সে রথ চলে, সঙ্গে চলেন রাজা তার সৈন্য সামন্ত নিয়ে। পুঁথিপত্র হাতে ছাত্রদের নিয়ে চলেন ব্রাহ্মণ পণ্ডিতেরা, দেশবাসীও মনে করে। কিন্তু সেবার আর রথ চলল না। রাজার হাতে নয়, পণ্ডিতের হাতে নয়, সৈন্যদের হাতে নয়, ধনীর হাতেও নয়। একে অমঙ্গল মনে করে সকলেই যখন ভয়ে কাঁপছে, তখন ছুটে এলো শূদ্ররা। তাদের কাছে নাকি ঈশ্বরের ডাক এসে পৌঁছেছে, তাদের হাতেই নড়ে উঠবে রথের রশি। কবি বললেন, একদিকটা উঁচু হয়েছিল অতিশয় বেশি, ঠাকুর নিজে দাঁড়ালেন ছোটদের দিকে, সেইখান থেকে মারলেন টান, বড়টাকে দিলেন কাত করে, সমান করে নিলেন তার আসন, সমান করে নিলেন তার আসনটা। রথের সূত্রেই সমাজে জারি থাকা বৈষম্য আর সে বৈষম্যকে সামঞ্জস্য মিলিয়ে নেওয়া দুইই দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ। সাম্য অসাম্যর বোধ নিয়ে এই যে রথের দড়িতে টান দেওয়ার আখ্যান, এর সঙ্গে রবীন্দ্রনাথের 1930 সালে রাশিয়া ভ্রমণকেও মিলিয়ে দেখেন অনেকেই। সমাজের সকল স্তরে সাম্য প্রতিষ্ঠার কথা বলেছিল যে দেশ, সেই সাম্যের ভাবনা রবীন্দ্রনাথের মনে গিয়ে যে নাড়া দেবে এ তো বলার অপেক্ষা রাখে না। তিনি মনে করতেন অসাম্যই আদতে দেশকে গতিহীন করে। গোটা দেশকে রথ হিসেবে যদি কল্পনা করা যায়, তবে তার যাত্রা রুখে দেয় সে অসাম্য, আর সেই অসাম্যকে যদি দূর করা যায় তবেই সুগম হয় রথের পথ চলা। কালের যাত্রা বইয়ে
যখন রথের রশি সংকলিত হচ্ছে, সে বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করে রবীন্দ্রনাথ অনুজ কথাশিল্পীকে লেখেন, রথযাত্রা উৎসবে হঠাৎ সবাই দেখতে পেলে মহাকালের রথ অচল। মানব সমাজের সবচেয়ে বড় দুর্গতি এই গতিহীনতা। মানুষে মানুষে যে সম্বন্ধ বন্ধন দেশে দেশে যুগে যুগে প্রসারিত, সেই বন্ধনই এই রথ টানবার রশি। সেই বন্ধনে অনেক গ্রন্থি পড়ে গিয়ে মানব সম্বন্ধ অসত্য ও অসমান হয়ে গিয়েছে, তাই চলছে না রথ। এই সম্বন্ধের অসত্য এতকাল যাদের পীড়িত করেছে, অবমানিত করেছে, মনুষ্যত্বের শ্রেষ্ঠ অধিকার থেকে বঞ্চিত করেছে, আজ মহাকাল তাদেরই আহ্বান করেছেন তাদের রথের বাহন রূপে। তাদের অসম্মান ঘুচলে তবেই সম্বন্ধের অসাম্য দূর হয়ে রথ সম্মুখের দিকে চলবে। এই অসাম্য তো কেবল জাতের নয়, শ্রেণীরও বটে। সুখ দুঃখ কবিতায় রথের মেলার আবহেই একটি ছেলের কথা লেখেন রবীন্দ্রনাথ। মাত্র একটি পয়সাও যার কাছে নেই বলে একটি রাঙা লাঠি সে কিনে উঠতে পারে না, আর সেই একটিমাত্র ছেলের দুঃখেই হাজার লোকের মেলার সব আনন্দ করুণ হয়ে যায়। আবার লিপিকার রথযাত্রাতেও দেখা গেছে, রাজার বিরাট রথযাত্রায় নিজেকে মেলাতে পারে না দুঃখী, কিন্তু কবিই জানেন সে ভিড় ঠেলে রথের কাছে পৌঁছাতে না পারলেও রথে চড়ে স্বয়ং ঈশ্বর তার দুয়ারে আসেন। কারণ তার কাছে তো মানুষের সমাজের এসব বৈষম্যের ঠাঁই নেই। তাই জাত শ্রেণীর ভেদাভেদ তৈরি করে মানুষ যে রথের রশি থেকে অন্য মানুষকে দূরে রাখে, সেই রথের চাকাতেই সব অসাম্য গুড়িয়ে যাওয়ার ইঙ্গিত থাকে। রথের রশিতে সে কথাই বোঝাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চিরদিনই তো উঁচুর মান রেখেছে নিচু মাথা হেঁট করে। উঁচু নিচুর সাঁকোর উপর দিয়েই তো রথ চলে, তাই না বন্ধুরা? ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রথযাত্রার আগাম অভিনন্দন জানাই।